हेलो गाइस, वेलकम बैक टू द चैनल। तो आज हम लोग इस वीडियो में डिस्कस करेंगे कि कैसे बांग्लादेश में एक भैंस पाया गया है जो कि सेम एज इट इज़ हमारा डोनाल्ड ट्रम्प जैसा है। तो इट इज़ ए रियली फनी थिंग क्योंकि डोनाल्ड ट्रम्प का भी बाल बाल सफ़ेद है एंड देन उस भैंस का भी बाल बाल सफ़ेद है। भैंस का कुछ ऐसा हाल है कि उसको हो गया है अल्बिनो अल्बिनो बीमार, जो कि हम लोग हमारे यहाँ आसाम में या फिर इन इंडिया ऑल्सो वी सी ए लॉट ऑफ पीपल हु आर वाइट, इनक्रेडिबली वाइट। तो वो वाइट लोग क्या होते हैं, उनके शरीर में मिलेनियल नाम से एक क्या बोलते हैं इसे, मिलेनियल नाम से एक कंपोनेंट कम होता है। तो इसलिए वहाँ पर व्हाइट सेल्स जमा हो जाता है एंड देन इट फॉर्म्स लाइक कि वो बहुत ज़्यादा गोरा है। तो चलिए देखते हैं कुछ कुछ चैनल्स में उस फैस से रिलेटेड कुछ न्यूज़ दिया गया है। तो चलिए आज देखते हैं उस न्यूज़ को। लेट्स वॉच इट। হয়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের আলোচিত গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কেবল নামেই নয়, চেহারাতেও এই মহিষের অদ্ভুত সাদৃশ্য আছে বলে ব্যঙ্গ করছেন নেটিজেনরা। শুরুতে দক্ষিণ এশিয়া, ক্রমে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অন্যান্য অঞ্চলের পর এবার একে একে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও ফলাও করে প্রচার করা হচ্ছে মহিষ ডোনাল্ড ট্রাম্পের বিপুল তারকা খ্যাতির খবর। কারো কারো মতে এই মহিষ এখন এতটাই আলোচিত যে এমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম নেই যারা এর খবর প্রচার করেনি। এরই ধারাবাহিকতায় এবারে প্রভাবশালী সংবাদ মাধ্যম রয়টার্সেও এলো এর খবর। রয়টার্সের বিশেষ ওই প্রতিবেদনের শিরোনাম দেয়া হয়েছে বাংলাদেশে ঈদের চমক, বিরল মহিষ ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, কোরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশে বিরল এক অ্যালবিনো মহিষ এখন অপ্রত্যাশিত তারকা খ্যাতি পেয়েছে। লম্বা সোনালী চুলওয়ালা এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে কৌতূহলী মানুষ। কেউ কেউ দূর দূরান্তের জেলা থেকেও আসছে সেলফি ও ভিডিও তুলতে। অনেকের দাবি, এই মহিষের চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশ্চর্য মিল রয়েছে। রয়টার্স জানায়, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এক খামারে লালন পালন করা প্রায় 700 কেজি ওজনের এই মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখার কারণ এর কপালের ওপর ঝুলে থাকা সোনালী রঙের চুল অনেকের কাছেই ট্রাম্পের বিখ্যাত হেয়ার স্টাইলের মতো মনে হয়েছে। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা রয়টার্সকে বলেন, মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রেখেছে আমার ছোট ভাই, কারণ এর কপালের সামনের চুল দেখতে ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো। তিনি আরও বলেন, দেখতে আকর্ষণীয় হলেও স্বভাবে এটি খুব শান্ত। অ্যালবিনো মহিষ সাধারণত শান্ত স্বভাবেরই হয়। উস্কানি না দিলে এটি আক্রমণাত্মক আচরণ করে না। ইতোমধ্যেই মহিষটি বিক্রি হয়ে গেছে। আসন্ন ঈদে এটিকে কোরবানি দেয়া হবে বলে জানিয়েছে রয়টার্স। কেবল রয়টার্স নয়, এরই মাঝে এএফপি, দ্য নিউ ইয়র্ক পোস্ট, দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ফ্রান্স 24, দ্য সান, আরটি নিউজ, আরব নিউজ, সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি, ডন সহ গোটা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে ঝড় তুলেছে বাংলাদেশের সোনালী চুলওয়ালা বিরল এই মহিষ। সব মিলিয়ে भाई इतना सारा इंटरनेशनल न्यूज़ चैनल्स इसको कवर कर रहे हैं। डॉन से लेकर, डॉन टू हो गया पाकिस्तान का, देन इंडिया में ओएन नाम से एक है, देन साउथ चाइना कुछ न्यूज़पेपर है, एंड देन हो गया रॉयटर्स हो गया, एंड देन सीएनएन हो गया, बीबीसी हो गया। ये लोग भी कवर कर रहे हैं इस न्यूज़ को। सोचिए कितना बड़ा ये এটি লাভ করেছে বিশ্ব তারকার খ্যাতি। এদিকে ইরানেরও চোখ এড়ায়নি এই মহিষ। এরই মাঝে এটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খোঁচাও দিয়েছে তারা। রাশিয়ার ইরানি দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে লিখেছে, বেচারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে भाई क्या बात कर रहे हैं। ईरान और रशिया भी डोनाल्ड ट्रम्प को मॉकिंग कर रहे हैं यूजिंग दिस पिक्चर्स ऑफ द हैश। गजब यार। তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির। ট্রাম্পের সঙ্গে তুলনার পর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে। ওই পোস্টের সঙ্গে মহিষ ট্রাম্পকে নিয়ে করা রুশ সংবাদ মাধ্যম আরটি নিউজের একটি প্রতিবেদনও শেয়ার করেছে ইরানি দূতাবাস। এছাড়া ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের পেজগুলোতে সাড়া ফেলেছে মহিষ ডোনাল্ড ট্রাম্প। সেগুলোতে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে জুড়ে দেয়া হচ্ছে এই মহিষের সংবাদ।
সব মিলিয়ে কোরবানির ঈদ ঘিরে বাংলাদেশে জন্ম নেওয়া এই ভাইরাল গল্প এখন আর শুধু একটি মহিষের গল্প নয়, এটি হয়ে উঠেছে একটি বৈশ্বিক অনলাইন ট্রেন্ড, যেখানে বাস্তবতা, কৌতূহল, বিশ্ব রাজনীতি আর ডিজিটাল পপ সংস্কৃতি এক হয়ে গেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ओके ब्रो, इट्स डन। भाई क्या क्या हो रहा है बांग्लादेश में यार, इनक्रेडिबल। और लोग भी ऐसे ही, जेनजी बहुत सारा है। वो लोग क्या करते हैं कि आ, कुछ भी बहाना मिलता है तो वो इसे एक बहुत बड़ा मुद्दा बना देते हैं। जैसे कि हो गया विनी द पो का एग्जांपल ले लो, क्योंकि उससे शी जिनपिंग सिरता है। देन ये हो गया बांग्लादेश का, इससे शायद डोनाल्ड ट्रंप भी सिरता है। बुरी बात है। एंड यहाँ पर कहा गया है कि इस ईद में कुर्बानी दी जाएगी इस भैंस की। तो इट्स रियली बैड थिंग। बट मुझे कोई पर्सनल ओपिनियन नहीं देना, क्योंकि यार सब लोगों का अपना अपना कल्चर है, अपना अपना धर्म है, तो उसके मुताबिक जो करना है करो। बट यार गजब का है। एंड व्हाइट क्यों होता है भैंस? क्योंकि अल्बिनो है। अल्बिनो मतलब एक जीन के प्रकार होता है, तो वहां पर मिलेनियल ज्यादा हो जाता है, बस यही है। कोई वैसा नहीं है कि ये फॉरेन चलाया गया भैंस है यार। Okay, thank you for watching the video, and let's go to the next video. Have a nice day. 3, 4.